হ্যালো বন্ধুরা, তহিনা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাই। তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, কালারফুল মিষ্টি। তো সুজি দিয়ে বানাবো। তো চলো কিভাবে বানাই, তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এবার দেখো কড়াইতে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। তো 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কড়াইতে। আর দেখো 1 গ্লাস সুজি নিয়ে নিয়েছি। এই সুজিটা ভাজা করে নেব হালকা, যেন কাঁচা ভাবটা চলে যায়। একটু ভাজা যেন কাঁচা ভাব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেব। আর যে গ্লাসে করে আমি সুজি নিয়েছিলাম মেপে, তো আমি এই গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দেব। তো এই গ্লাসে 2 গ্লাস জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি একটা ডো বানিয়ে নেব। আর গ্যাসটা একদম আস্তে দিয়ে দেবো। দেখো আস্তে আস্তে সুজিটা ফুটে গেছে, আর আস্তে জলটা একটু কম হয়ে আসছে। তো দেখো জলটা শুকিয়ে গেছে, আর একটা ডো মতো তৈরি হয়ে এসছে আস্তে আস্তে। এবার গ্যাসটা অফ করে দেব। তো দেখো ঠান্ডা হয়ে গেছে, এবার দুধ পাকিয়ে নেব। আর ওর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে নেব ভালো করে। তো অল্প অল্প করে দেবো, আবার বাদ বাকিগুলো দুধগুলো দিয়ে দেবো। তো দেখো ডোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। দেখো আমি এই শেপটা দিয়ে নিয়েছি, এই শেপগুলো দিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো দেখো এই মিষ্টির শেপটা দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আরেকটু ছোট ছোট বানাতে পারো, আমি এইভাবে দিয়ে নিয়েছি। তো এবার ভালো করে ভাজা করে নেব। তারপর হ্যালো বন্ধুরা, আমি এই মিষ্টিটা 3 রকম কালার বানাবো। তো প্রথম কালারটা তোমাদের দেখাবো কেমন ভাবে বানায়। তো দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার 3 রকম কালার বানাবো। তো প্রথম কালারটা দিয়ে দেব। এবার একটু উল্টে দেব। দিয়ে কালারটা খুব গাঢ় হালকা লাল লাল করে নেব। তো দেখো হালকা হলুদ মতো হয়ে গেছে, এবার তুলে নেব একটা প্লেটে। এবার আর কিছুটা দেবো, অন্য একটা কালার বানানোর জন্য। একটু উল্টে দেবো, একটু উল্টে দেব। আর এটা একদম গাঢ় করে ভাজা করে নেব।
তো দেখো এটা ভাজা করে নিচ্ছি, একদম গাঢ় করে ভাজা করে নেব। আর দেখো এই কালারটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আর তুলে নেব ওগুলো। এটা একটু গাঢ় করে ভাজা করে নিয়েছি। 3 রকম কালার বানিয়ে নিয়েছি। এবার চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। এবার আর কিভাবে দেবো তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো দেখো এবার একটা চিনির শিরা বানিয়ে নেব। তো দেখো এই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম। আর ওর মধ্যে জল দিয়ে দেব 1 বাটি। ওর মধ্যে 2টো এলাচ দিয়ে দেব, দিয়ে ভালো করে চিনি শিরাটা বানিয়ে নেব। যে কালারটা আমি সাদা কালার বানিয়ে নেব, সেই কালারটা কিন্তু আমি কোনো ভাজা করিনি বা কোনো কিছু না, শুধু শেপটা দিয়ে আমি রেখে দিয়েছি। আর এবারে চিনি শিরাটা ফুটে যাচ্ছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো একটা একটা করে, দিয়ে 10 মিনিট মতো জ্বালিয়ে নেব। দশ মিনিট মতো ফুটিয়ে নেব চিনি শিরার মধ্যে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে জাল দেবো। আর যে বাদ বাকিগুলো কালারগুলো আছে ওই মিষ্টিগুলো দিয়ে দেবো। দেখো এই কালারের মিষ্টিটাও দিয়ে দেব। এবার দিয়ে গ্যাসটা অফ করে দেব। দিয়ে 1 ঘন্টা মতো রেখে দেব। এবার একটা প্লেটে তুলে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, তো দেখো মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দর কালার হয়ে গেছে। তো দেখো একটু কেটে চামচ দিয়ে একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে। তো এই দেখো একদম নরম। হ্যালো বন্ধুরা, তো দেখো কালারফুল মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার দেখা হবে।